إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ শুকর গুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় ঈমানরত অবস্থায় এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুবর, কন্যা সন্তান সম্পর্কে কিছু কথা আমাদের সকলেরই জানা জরুরি। কন্যা সন্তান হলো মহান রব্বে করিমের দেওয়া প্রতিটি মা বাবার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। একজন বাবা, একজন মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। যদিও মেয়ের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হয়, যখন বাচ্চাটা দুনিয়াতে আসে তখন। মেয়ের ক্ষেত্রে সমাজে যে আমরা সমস্যাগুলো দেখতে পাই সে সম্পর্কে আমি কিছু বলবো ইনশাআল্লাহ। সাথে সাথে কোরআন হাদিস আমাদেরকে কি বলে সেগুলো আমরা জানব। প্রথমত আমাদের জানা দরকার, যারা মুমিন, যারা আল্লাহকে ভালোবাসে, তারা সর্ব অবস্থাতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে আল্লাহ তাআলার যে কোনো ফয়সালার উপরই রাজামন্দি থাকে, সন্তুষ্টি থাকে। সেই কথাই সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজাবান লি আমরিল মুমিনি ইন আসাবাতহু আজাবান লি আমরিল মুমিনি ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিনি ইন আসাবাতহু সাররাউ শাকারা ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন যারা, তারা যখন কোনো দুঃখ দুর্দশায় আরোপিত হয় তখন তারা সর্বাবস্থায় সবর করে, আর যখন তাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামত বা ভালো কিছু হয় তখন তারা শুকরগুজার হয়। প্রিয় বন্ধুগণ, বর্তমান সমাজে মেয়ে হলে প্রাথমিক অবস্থায় অনেক ফ্যামিলিতে দেখা যায় যেই মায়ের গড়ে এসেছে মেয়েটা, সেই মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শ্বশুর শাশুড়ি, শ্বশুর আলয়ের যারা থাকেন, সমাজের অনেকে তাকে ছোট করে দেখে। অথচ যেই শাশুড়ি তার নাতনি হওয়ার কারণে মন খারাপ করে, অথচ তিনিও একজন মহিলা। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমে সূরাতুন নাহলে মহান রব্বে করিম সূরা নাহলের ৫৮ নম্বর আয়াতে বললেন, ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। কাফির মুশরিকদের ব্যাপারে মহান রব্বে করিম বললেন, তাদের যখন মেয়ের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা থাকে পরাক্রান্ত, তাদের চেহারায় থাকে দুঃখ দুর্দশার ছাপ। মেয়ের কথা শুনলেই তারা কেমন যেন রাগে ফেটে ওঠে। আমাদের সমাজে বর্তমানেও এমন একটা অবস্থা, যদি কেউ শুনে তার মেয়ে হয়েছে, সেখানে তাদের প্রফুল্লতা থাকে না, মন কালো হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। মানুষকে সে সংবাদ দেয় না, কারণ সে লজ্জাবোধ মনে করে। সে মনে করে কেমন যেন সে একটা অপরাধ করে ফেলেছে, যে যার মাধ্যমে এসেছে, স্ত্রীকে ভালোবাসে না। আপনি যদি সায়েন্টিফিকলিও এ ব্যাপারে গবেষণা করেন, দেখবেন মেয়ে হওয়ার ক্ষেত্রে কোনো মহিলা স্ত্রীর কোনো দায় নাই। যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রেও দায় কিন্তু পুরুষেরই হয়। মহান রব্বে কারীম অথচ বলিয়ে দিয়েছেন যে তিনি ইয়াহাবুল লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুর। তিনি কোরআনুল কারীমে স্পষ্টই বলে দিয়েছেন, ছেলে আল্লাহ তাআলার দান, মেয়েও আল্লাহ তাআলার দান। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো কথা না বলাই উচিত। মহান রব্বে কারীম যে নিয়ামত দিবেন তার যথাযথ কদর করা, তার শুকরগুজার হওয়া জরুরি।
কেউ ইচ্ছা করে কোনো কিছুই করতে পারে না। প্রিয় ভাইয়ার আমার, মেয়ে হলে মন কষ্ট নেওয়া যাবে না। হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত। অন্যত্র হাদিসে বলেছেন, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত। হাদিসে এবং বলা হয়েছে মুসান্নিফে ইবনে আবি শাইবার ভিতরে, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার আঙ্গুল মোবারক দ্বয় এইভাবে দেখিয়েছেন, হয়তো আমি তো আর দেখি নাই, বাকি তিনি তার আঙ্গুল দ্বয়কে দেখিয়ে সাহাবাদেরকে বললেন যে দুইটা মেয়েকে লালন পালন করবে, কিয়ামতের ময়দানে আমি তার পাশে এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মহান রব্বে কারীম কত সুসংবাদ দিলেন মেয়ের ব্যাপারে। তৃতীয়ত আরেকটা হাদিসের ভিতরে এসেছে, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার তিনটা মেয়ে হওয়ার পরে যথাযথ তাকে লালন পালন করেছে, তার ঘোর পোষের ব্যবস্থাপনা করেছে, তার সাথে দয়াদ্রর সাথে তাকে ভালোবেসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মেয়ের ব্যাপারে এত হাদিস, আর মেয়ে হলো রহমত, বরাকাহ। সুতরাং কারো যদি মেয়ে হয় তাহলে মন খারাপ করা যাবে না। এটা মহান রব্বে কারীমের দেওয়া বিশেষ নিয়ামত। ছেলেও নিয়ামত, কিন্তু মেয়ের ব্যাপারে অনেক বলা হয়েছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু 4টা মেয়ে ছিল। সুতরাং প্রিয় বন্ধুগণ, একটা হাদিস দিয়ে আপনাদেরকে শেষ করব। আমাদের মা, সম্মানিত মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা হাদিস, তার একটা ঘটনা পাওয়া যায়। তার কাছে একজন মহিলা এসেছিল দুইটা মেয়ে সাথে নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে কিছু খাবার চেয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে খাবার না থাকার কারণে তেমন কিছু দিতে পারে নাই, শুধু একটা খেজুর দিয়েছিল তার হাতে। ওই মহিলা একটা খেজুর পেয়ে খেজুরটাকে 2 ভাগ করে 2 মেয়ের হাতে তুলে দিল। এই অবস্থা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসার পরে, বাসায় আসার পরে তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন হলো, একটা মহিলাকে আমি একটা খেজুর দিলাম, সে ছিঁড়ে তার মেয়েদেরকে ভাগ করে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি সাক্ষী থাকো, যে তার মেয়েকে লালন পালন করবে, যথাযথ ইসলাম অনুযায়ী পরিচালনা করবে, তার জন্য কিয়ামতের ময়দানে তার মেয়েরা জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মহান রব্বে কারীম যাদেরকে মেয়ে দিয়েছেন মন খারাপ করবেন না, তাদেরকে লালন পালন করেন। আমি আশা করি ইনশাআল্লাহ ওদেরকে যদি যেইভাবে আল্লাহ পাক লালন পালন করতে বলেছেন সেইভাবে লালন পালন করতে পারেন, মেয়েরাই ইনশাআল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী শরিয়া মোতাবেক মেয়েদেরকে লালন পালন করার তৌফিক দান করুন। আমিন।